হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে রান্না করতেছি কাতল মাছ আলু দিয়ে। মাছটা ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে ভালো করে এখন কষায় নিচ্ছি। কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি। আমার জল দেওয়া হয়ে গেছে। এখন জলটা একদম জাল উঠে গেছে। এখন আমি একটা টমেটো কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা, আর এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেছে। তোমরা ভাববা 4টা পিস দিয়ে কী তরকারি রাঁধতেছে, কী সবজি রাঁধতেছে। কারণ আরও ভাজা করেছিলাম, ভাজা মাছ খাওয়া হয়ে গেছে, তার জন্যই এই ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন রান্না করব চিকেন রান্না করার জন্য চিকেন নিয়ে নিয়েছি। পেঁয়াজ, নুন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প দিয়েছি, শেষ হয়ে গেছিলো তার জন্য। আর পেঁয়াজের খোসা আর রসুন, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন চিকেনটা বসিয়ে দিব। চিকেন বসানোর জন্য দেখো সর্ষের তেল ঢেলে দিলাম। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এখন চিকেনটা ঢেলে দিচ্ছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব চিকেনটা। দেখো চিকেনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন চিকেনটা একটু ঢেকে দেব। আমি একটু বাইরে দিয়ে ঘুরতে চলে গিয়েছি, দেখো একদম গরমে ঘেমে গেছি, তাই একটু বাইরে চলে এসেছিলাম চিকেনটা বসিয়ে। দেখো চিকেনটা কিন্তু ঢাকনাটা উল্টিয়ে একটু এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দারুণ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে দিচ্ছি, এখানে সিদ্ধ করা আলু। আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি। দেখো চিকেন হয়ে গেছে। ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। আজকে দুটা রান্নাতেই আমি আলু সিদ্ধ করে দিয়েছি। মাছের ঝোলেও আর চিকেনও, দুটাতেও আলু সিদ্ধ।